আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আলোচনা করব ফাউল পক্সের ভ্যাকসিন নিয়ে। আপনারা কিভাবে মুরগিকে ফাউল পক্সের ভ্যাকসিন করবেন খুব সহজেই ভিডিওটি দেখে, সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি। অনেকেই যারা শখ করে দেশি মুরগি পালন করেন কিংবা অন্য প্রজাতির মুরগি পালন করেন কিংবা আপনারা ছোট পরিসরে খামার শুরু করছেন, দেখা যায় একটা সময় মুরগির গুটি বসন্ত হয়ে মুরগির বাচ্চাগুলো মারা যায়। সেই কারণে আজকের এই ভ্যাকসিনটি কিভাবে করতে হয় আপনাদের দেখাবো। এই ভ্যাকসিনটি হলো 200টা মুরগিকে দেওয়া যাবে 3 ml পানি এই ভ্যাকসিনের সিরিঞ্জের ভিতরে ঢুকে নিতে হবে এভাবে। তাহলে ভ্যাকসিনটি আমরা সহজে করতে পারবো। ভ্যাকসিনটি আপনারা এভাবে ঝাঁকিয়ে নেবেন, তাহলে ভিতরে ভ্যাকসিনটা ভালোভাবে মিশে যাবে এবং বরফের পাত্রের উপরে এভাবে রেখে দিবেন, যেন গরম ভ্যাকসিনের মধ্যে যেন না লাগে, এমনি নর্মাল টেম্পারেচারে। দেখতে পাচ্ছেন একটি সেলাই মেশিনের সুই কলমের ভেতর দিয়ে আমরা এই ভ্যাকসিনের নিডলটা বানাইছি। এটা কিভাবে করতে হয় আপনাদের এখন আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। তার আগে যেহেতু ভ্যাকসিনগুলো করব এই বোতলের ভিতরে, যেহেতু আমার জন্য সুবিধা হবে, এই বোতলের ক্যাপটি আমরা খুলে নিব। বোতলের ক্যাপটি আপনারা যে কোনোভাবে এই সিল করা যে সিলভারের, এটা আপনারা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আপনারা ভ্যাকসিনগুলো সহজে করতে পারবেন। আমার সুবিধার জন্য আমরা খুলে নিচ্ছি, একটু ঝাঁকিয়ে নিলাম। আপনারা দেখতেই থাকুন ভিডিওটি। দেখতে পাচ্ছেন উপরে যে ক্যাপটি, এটি আমরা খুলে নিচ্ছি। তার কারণ হলো এই ভ্যাকসিনের যে নিডল, যেটা সেলাই মেশিনের সুই, এটা এই ভ্যাকসিনটা উঠিয়ে নিতে সুবিধা হবে। তো কিভাবে করবেন দেখতে পাচ্ছেন, এই ভ্যাকসিনের নিডলের মধ্যে আমরা সুইটা নিয়ে নিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো নিয়ে নেবেন, কিংবা অন্য একটা পাত্রে ভ্যাকসিনটা নিয়ে অন্য একটা পাত্র আপনারা রাখতে পারেন। যেহেতু অল্প ভ্যাকসিন, সেই কারণে আমরা এই ভ্যাকসিনের ভায়ালের মধ্যেই রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটি দেশি মুরগির বাচ্চা ধরা হয়েছে। এই মুরগির বাচ্চা পালকবিহীন স্থানে, দেখেন এই জায়গায় কিন্তু পালক নাই, চামড়া পর্দা, এই জায়গায় আমরা দুইবার প্রেস করে দেব, ছিদ্র করে দিব এই ভ্যাকসিনগুলো নিয়ে। দেখতে পাচ্ছেন দুইবার নিয়ে নিয়েছি। তো এটার ভ্যাকসিন শেষ। তো আপনারা যদি চান তাহলে আপনারা 3টাও দিতে পারেন। যেহেতু এগুলো আমরা নিডল দিয়ে করে নিচ্ছি এই সেলাই মেশিনের, সেই ক্ষেত্রে এগুলো ভ্যাকসিনটা একটু কম যায়। আপনারা চাইলে পানিতে একটু অল্প পরিমাণ কম দিতে পারেন, কিংবা আপনারা 2-3টা খোঁচা দিতে পারেন এভাবে। তো দেখতে পাচ্ছেন যে আরেকটা মুরগি, এই মুরগিকেও কিন্তু ভ্যাকসিন করা হচ্ছে। দেখেন কিভাবে এটা ছিদ্র করা হচ্ছে ভ্যাকসিনটা নিয়ে। এভাবে আপনারা করে দিবেন। আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। ভ্যাকসিনগুলো অবশ্যই 2 ঘন্টার ভিতরে মুরগিকে দিয়ে শেষ করে ফেলতে হবে। 2 ঘন্টা পরে আর ভ্যাকসিনগুলো ব্যবহার করা যাবে না। আর ভ্যাকসিনগুলো অবশ্যই আপনারা যখন আনবেন তখন আইস বক্সের ভেতরে বরফ দিয়ে তারপরে নিয়ে আসবেন। ভ্যাকসিন দেওয়ার পরে আপনারা মুরগিকে ভিটামিনের কোর্স করে নেবেন। এই সময়ে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। আশা করি বিস্তারিত আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।